সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আইকর আইনজীবী, আমাদের সকলের শ্রদ্ধ জনাব ভাইয়া, জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপস্থিত আছেন অন্যান্য আইনজীবী বন্ধুগণ এবং আমাদের প্রিয় আমরা আমাদের আগামী দিনে চুয়াডাঙ্গার আইন অঙ্গনে যারা উজ্জ্বলতার স্বাক্ষর রাখবেন, তাদের দক্ষতার স্বাক্ষর রাখবেন। আমরা সকলেই জানি আইন পেশাটা হচ্ছে একটি লয়াল পেশা, এটার একটা আলাদা ভাই এবং বোনেরা, আমরা যেটা মনে করি যে আমরা একটি চেতনা থাকতে পারে, কিন্তু আমরা আমাদের আইনজীবীদের স্বার্থ সংরক্ষণে সবাই এক। আমরা আমাদের আইনজীবীদেরকে সাথে নিয়ে একটাই পরিবার হতে চাই, একটা ইউনিট হতে চাই, এটা আমাদের উদ্দেশ্য। ইতিহাসের সাথে আছে, তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখানে তারাও অনেক কিছু দেখেছে। সামনের দিনগুলোতে আমরা মনে করি যে এই পেশা মানুষের সেবার জন্য আমরা 18 সালে মধ্যরাতের ভোট হয়েছে, আর 24 সালে আমি আর তুমি মিলে ডামিয়ে নির্বাচন হয়েছে, আর 14 সালে প্যানেল দিয়ে আর একটা প্যানেলকে দিতে দিল। তাহলে একটা ফ্যাসিস্ট সরে গেল, আর একটা ফ্যাসিস্ট হঠাৎ করে সামনে এসে পড়ে গেল। আমরা এই ফ্যাসিস্ট আবার আসুক, এটা কোনো জায়গায় আসুক, এটা চাই না। যে আগে টেম্পো স্ট্যান্ড এক দলের মামার দখলে ছিল, এরপরে ভাগ্নের দখল হয়ে গেল। যেই নদী আগে চাষার ছিল, সেটা এখন ভাই করবে না। এভাবে হাত বদলের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন হোক, এইটা আমরা চাইনি। আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য, আমরা বাংলাদেশ জামাত ইসলামী করি। আমরা এটাও চাই না, আমাদের এই লয়ার্স কাউন্সিল এটা চাই না, আমাদের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আমরা চালাই সেগুলো চাই না। আমরা সব জায়গায় ন্যায়সঙ্গত আইনসঙ্গত বিচার চাই, ইনসাফ প্রতিষ্ঠা। তাহলে আজকে আমরা এতদিন লয়ার্স কাউন্সিল নিয়ে কথা বলিনি, আমরা আইনজীবীদেরকেও তেমন ডাকিনি, আমরা সবার সাথে মিলেমিশে আমাদের সহকর্মীরা কাজ করেছে। আজকে আমরা দাঁড়ালাম এজন্য যে এটা আমাদের একটা প্রতিবাদ, এটা আমাদের সত্যের পক্ষে থাকার প্রয়াস, এটা আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চলার অনুপ্রেরণা। আপনাদের এই অনুপ্রেরণায়